প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এটা প্রোডাক্টটির নাম হচ্ছে হিউমিকিং, মিমপেক্স কোম্পানির হিউমিকিং। এই মিমপেক্স কোম্পানির হিউমিকিং পটাশিয়াম সমৃদ্ধ একটি দানাদার জৈব উজ্জীবক। এই যে দানাদার জৈব উজ্জীবক, এই যে ওষুধটি আপনাদের কিভাবে ব্যবহার করবেন এবং এই ওষুধটি ব্যবহার করে 15 থেকে 25% যে কোনো ফসল 15 থেকে 25% ফলন বৃদ্ধি করবে, এটার ব্যবহার সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই জানা সবার দরকার, প্রত্যেকটা কৃষকের দরকার। আর এই প্রোডাক্টটি ব্যবহার করে বিফলে যাবে এমন কোনো কৃষক বলতে পারবে না। এই জন্য আপনাদের মাঝে আমি এই প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, এই প্রোডাক্টটি ব্যবহারের উপকারিতা কী এইটা আগে আপনাদেরকে বলবো। এই প্রোডাক্টটি ব্যবহার করে আমাদের কি কি উপকার হতে পারে। জমির মাটিতে বিদ্যমান সকল পুষ্টি উপাদানকে গাছের গ্রহণ উপযোগী করে তুলবে এই হিউমিকিং ব্যবহার করার কারণে, এবং মাটিতে সকল উপকারী অণুজীবকে সংকীর্ণ করে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করে। আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি, যে কোনো সার, ইউরিয়া হোক আর যাই হোক, মানে এই সারের যে কার্যকারিতা দ্বিগুণ বৃদ্ধি করে দেবে ওর সাথে এটা ব্যবহার করলে। মাটির গঠন, উন্নয়ন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে তুলবে এই হিউমিকিং। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি করে এবং রোপণকৃত চারা খুব দ্রুত বেড়ে ওঠে। হিউমিকিং ব্যবহার করলে খুব দ্রুত বেড়ে ওঠে। ব্যবহারের ফলে গাছের শিকড় ও ডালপালার সংখ্যা বৃদ্ধি করবে। বিভিন্ন প্রতিকূলে পরিবেশের গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। এই গাছের প্রয়োজনীয় অনুখাদ্য জৈব উপাদান সমৃদ্ধ হিউমিকিং ব্যবহার করে শতকরা 15 থেকে 25% ফলন বৃদ্ধি করবে এই মিমপেক্স কোম্পানির হিউমিকিং। প্রিয় বন্ধুরা, এই যে কাজগুলো, এর যে এত সুন্দর একটা প্রোডাক্ট, এই ওষুধটি যা বলার মতো না। যারা ব্যবহার করেন সবার কাছে আমার রিকোয়েস্ট একটাই, যে ওষুধটা আপনারা একবার হলেও ব্যবহার করে যদি আপনি 15 থেকে 25 না বলি 15 থেকে 20% যদি আপনার ফলন বৃদ্ধি না হয়, পরে আমাকে বলবেন। এত সুন্দর একটা প্রোডাক্ট। প্রিয় বন্ধুরা, এটা আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করছি। যেমন আছে ধান, গম, তামাক, ভুট্টা, সকল প্রকার ফসল, ডাল, তেল বীজ জাতীয়, শসা, মরিচ, বেগুন, পেঁয়াজ, ঢেঁড়স, শসা, লাউ, কফি জাতীয় শাকসবজি, আম, কলা, পেয়ারা, আনারস, তরমুজ, পেঁপে সহ সকল প্রকার ফল এবং গোলাপ ও রজনীগন্ধা সহ শীত ও গ্রীষ্মকালীন সকল প্রকার ফুল গাছে ব্যবহার করতে পারবেন। এইটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, সেটা কতটুকু মাত্রা ব্যবহার করবেন সে বিষয়টাও আপনাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। আমরা ভালো ফলাফল পেতে, ভালো রেজাল্ট পেতে, ফলন পেতে আমরা প্রতি 33 শতকে 1 বিঘা জমি, যেটাকে আমরা বলি প্রতি 33 শতকে 1 থেকে 1.5 কেজি ব্যবহার করব। প্রতি 33 শতকে আমরা 1 থেকে 1.5 কেজি ব্যবহার করব। যখন আমরা ধান লাগাই, ধানের জন্য আমরা 1 কেজি দিলেই যথেষ্ট, 1.5 কেজি লাগবে না। আর আমি এখন সবাইকে যেটা বলবো সেটা হলো, এখন মরিচের সিজন চলছে, মরিচের চাষ চলছে। এই মরিচের যাদের গাছ দুর্বল আছে, বিশেষ করে গাছগুলো দুর্বল, তাদের জন্য আমি একবার হলেও হিউমিকিং ব্যবহার করতে বলবো। আপনারা মরিচ গাছে ব্যবহার করবেন, যে কোনো সারের সাথে ব্যবহার করতে পারবেন, যে কোনো সারের সাথে আপনি মিশিয়ে ব্যবহার করবেন। এটা সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে আপনার রাসায়নিক সারের দ্বিগুণ ক্ষমতা পাবে এটা ব্যবহার করার কারণে। আপনারা যে কোনো সারের সাথে ব্যবহার করবেন, প্রতি 33 শতকে মরিচের জমির জন্য 1.5 কেজি ব্যবহার করবেন। 1.5 কেজি ব্যবহার করবেন, দেখবেন আপনার মরিচ গাছের, বিশেষ করে আপনার মরিচ গাছের যে দুর্বলতা, এই দুর্বলতাটা থাকবে না। গাছগুলো সতেজ হয়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, ডালপালা খুব ভালো করে ডালপালা ছাড়বে এবং মরিচগুলো অত্যন্ত মোটা এবং সুন্দর আকৃতির হবে, তেলে যেটাকে বলা হয়, তেলে সোজা হবে আমরা এই হিউমিকিং ব্যবহারের ফলে। প্রিয় বন্ধুরা, আমাদের সবাইকে উচিত এই ওষুধটি সবাইকে ব্যবহার করে বিফলে যাবে না ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা একবার হলে হিউমিকিং ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আপনাদের 15 থেকে 25% আপনার ফলন বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, সবার কাছে একটি রিকোয়েস্ট করি, সেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও আপনাদেরকে আপলোড করে আপডেট জানাবো। কোন ওষুধ কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলন পাবেন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এবং আমার সাথে থাকবেন। এবং কারো যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানতে ইচ্ছা করে, সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই আপনাদেরকে ভিডিও দিব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।